বিকম সেমিস্টার 4 সিসিএফ সিস্টেম। তোমাদের আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সাবজেক্ট করাচ্ছি আর চ্যাপ্টার করাচ্ছি তোমাদের ইন্স্যুরেন্স ক্লেম। আজকে যে ইন্স্যুরেন্স ক্লেমের অঙ্ক করাবো, আগে আমি যে ভিডিওগুলো করিয়েছিলাম তার থেকে কিন্তু একটু অন্য ধরনের, আর এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে দেয়। ঠিক আছে, খুব মন দিয়ে কিন্তু শোনো। আমি বলেছিলাম যে কটা ভিডিও আমি করিয়ে দেবো তার থেকে কিন্তু তোমরা কিন্তু মানে কমন পেয়ে যাবে অঙ্ক। তো আজকে যেটা করাচ্ছি দেখো, এই টাইপের অঙ্কই কিন্তু আমাদের পরীক্ষাতে মানে বেশি বেশি করে দেয়। অ্যাকচুয়ালি এগুলো তো আগে তো মানে সিবিসিএস সিস্টেমে তো ছিল ইন্স্যুরেন্স ক্লেম, তোমাদের এখানে নতুন ঢুকেছে। তো যে অঙ্কগুলোকে আমি করাচ্ছি মানে আগেকার সিবিসিএস সিস্টেমে, এই অঙ্কগুলোই কিন্তু প্রত্যেক বছর দেখা যেত পরীক্ষাতে আসছে, মানে লস অফ স্টক থেকে। ঠিক আছে, তো যাই হোক অঙ্কটাকে আমি মানে করে দিচ্ছি। তো যখন ইউটিউব চ্যানেলে আপলোড করবো তোমরা ডেসক্রিপশনে গেলে লিংক পেয়ে যাবে, তোমরা প্রবলেমটাকে কিন্তু দেখতে পাবে। তো অঙ্কটাকে একটু পড়ছি দেখো। বলছে on 1st April 2025 a company took an insurance policy for rupees 4,50,000. 1st April 2025 এ পলিসি নিয়েছে in respect of goods stored in the godown। আচ্ছা, মানে স্টকের মালের জন্য ওরা পলিসি করেছে। On 12th June 2025 there was a loss of goods due to fire। মানে 12 জুনেতে আগুন লেগেছে, 12 জুন 25 এতে। ঠিক আছে, গুড salvaged were valued at rupees 14,500। তো salvage ভ্যালু আমাদের বলে দিল, আর পলিসি ভ্যালু উপরে বলে দিয়েছে 4,50,000। এবার বলছে ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ দ্য ক্লেম ফর লস অফ গুডস টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য ফলোইং অ্যাডিশনাল ইনফরমেশন অলসো। ঠিক আছে, কি কি বলছে দেখো। বলছে দ্য কোম্পানি হ্যাজ আ পলিসি of selling goods at a price to give a profit margin of 25% of the cost। তার মানে কস্টের উপরে 25% প্রফিট বলে দিয়েছে। তাহলে এটা মনে রাখবে যে জিপি রেট যখন বলে দেওয়া আছে তখন আমাদের লাস্ট ইয়ারের ট্রেডিং অ্যাকাউন্টটা তৈরি করতে হবে না, ডাইরেক্ট কিন্তু আমরা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করব। এবার কি বলছে, the company values its stock at cost price or market price whichever is lower। তার মানে সেভাবেই তো স্টকের ভ্যালুয়েশন হয়, কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস, যেটা কম সেই বেসিসে তো স্টকের ভ্যালুয়েশন করা হয়, ওরা সেভাবেই করে। তো এবার কি বলছে যে on 31st March 2025, 31st March 2025 মানে ওদের লাস্ট ইয়ারে যখন অ্যাকাউন্টিং ইয়ার ক্লোজ হয়। ঠিক আছে, লাস্ট ইয়ারে যখন অ্যাকাউন্টিং ইয়ার ক্লোজ হয় কি বলছে, the closing stock was valued at rupees 4,28,000 which included damaged goods costing rupees 10,000 valued at 8,000। এই জায়গাটা কিন্তু আমাদের নতুন। এই যে স্টকের মধ্যে যে ড্যামেজ গুডস ইনক্লুড থাকে এগুলোকে বলা হয় স্লো মুভিং গুডস। এগুলো আমাদের নতুন জিনিস, বললাম না আমি শুরুতেই বললাম যে যে অঙ্কগুলো আজকে করাবো এগুলো কিন্তু একটু নতুন প্যাটার্নের। তো এই যে মানে স্টকের মধ্যে যে ড্যামেজ গুডস যেগুলো ঢুকে থাকছে এই ড্যামেজ গুডস গুলোকে বলা হয় স্লো মুভিং গুডস। তো লাস্ট ইয়ারের ওরা যখন স্টকের ভ্যালুয়েশন করে তখন কি বলছে যে ক্লোজিং স্টক ভ্যালুড এট 28,000, ক্লোজিং স্টক বলে দিয়েছে। বলছে হুইচ ইনক্লুডেড ড্যামেজ গুডস কস্টিং রুপিস 10,000 ভ্যালুড এট 8,000। মানে ড্যামেজ গুডস ইনক্লুড আছে, যেটা কস্ট প্রাইস অরিজিনাল কস্ট প্রাইস হলো 10,000, সেটা কিন্তু ওরা ইনক্লুড করেছে 8,000 টাকা দিয়ে, মানে 2,000 টাকা ওরা কম লিখেছে। ঠিক আছে, এবার বলছে পারচেজ ডিউরিং দ্য কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড টিল 12 জুন 2025, মানে আগুন লাগার দিন অবধি তোমার পারচেজ বলে দিয়েছে 11 লাখ। ডিউরিং দ্য সেম পিরিয়ড দ্য কোম্পানি মেড সেলস অ্যামাউন্টিং টু রুপিস 12,54,800। মানে ওই আগুন লাগার ডেট অবধি আমাদের সেল বলে দেওয়া আছে, পারচেজও বলে দেওয়া আছে। এবার সেলটা যে বললো 12,54,800, এর মধ্যে বলছে দেখো which included the sale of 60% of the damaged goods at book value। ওই যে ড্যামেজ গুডস এর 60% ওরা কিন্তু সেল করেছে, হ্যাঁ, এবং সেটা বুক ভ্যালুতে সেল করেছে, কোনো বেশি বা কম দামে কিন্তু পড়েনি, সেটাই সেলের মধ্যে কিন্তু ইনক্লুড আছে। ঠিক আছে, তো আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, মানে আমি প্রথমেই বললাম যে এই অঙ্কগুলো কিন্তু একটু নতুন টাইপের অঙ্ক। মানে আমরা যখন মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট করবো এরকম আগের অঙ্কের মতন কিন্তু আমরা একটা করে অ্যামাউন্ট কলম কিন্তু করবো না, এখানে আমাদের কিন্তু 3টে অ্যামাউন্ট কলম করতে লাগবে। একটা লিখবো নরমাল, একটা অ্যাবনরমাল। অ্যাবনরমাল মানে স্লো মুভিং গুডস গুলোকে আমি অ্যাবনরমাল গুডস হিসেবে ট্রিট করছি, আর একটা হলো টোটাল। ঠিক আছে, তাহলে বোথ সাইডে কিন্তু আমাদের 3টে করে অ্যামাউন্ট কলাম হবে যখন আমরা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট বানাবো। আর এখানে আমাদের জিপি রেট বলে দেওয়া আছে, মানে লাস্ট ইয়ারের ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করার দরকার নেই। তাহলে
ডিরেক্টলি আমরা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করছি। লিখছি আমি এখানে যে মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট memorandum trading account for the period 1/4/25 to আগুন কবে লেগেছে 12th জুন মোস্ট প্রবাবলি দেখলাম আগুন লেগেছে তোমার হচ্ছে কি 12th জুন 25 তাহলে 12th জুন 25 এই পিরিয়ডের আমরা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট বানাবো। ঠিক আছে, বোথ সাইডে আমি বললাম তিনটে করে কিন্তু অ্যামাউন্টের কলাম আমরা করব, বোথ সাইডে তিনটে করে অ্যামাউন্টের কলাম করব। একটা টোটাল, এটা হলো আমাদের অ্যাবনরমাল, আর এটা হলো আমাদের নরমাল। ঠিক আছে, এদিকেও টোটাল, টোটাল এটা হলো অ্যাবনরমাল, আর এটা হলো আমাদের নরমাল। মন দিয়ে শুনবে, এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষাতে দেয়। আচ্ছা, এখানটা আমাদের পার্টিকুলার্স, কোনো ডেট কলম হয় না, পার্টিকুলার্স, আর এখানটা হলো নরমাল, নরমাল এখানটা কিন্তু রুপিস, এটা হলো অ্যাবনরমাল, অ্যাবনরমাল এটা হলো রুপিস, আর এটা হলো টোটাল। এদিকটাও লিখলাম পার্টিকুলার্স, এটা হলো নরমাল, রুপিস, এটা হলো অ্যাবনরমাল, অ্যাবনরমাল, আর এখানটা লিখলাম আমি টোটাল, সবই কিন্তু রুপিস। আর উপরে তো বুকস অফ যেরকম দিয়ে দেওয়া হয় সেরকম ভাবে বুকস অফ, বুকস অফ কোম্পানির নাম দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এইবার আমি কিন্তু একটুখানি বোঝাবো যে লাস্ট ইয়ারে মানে ক্লোজিং স্টকে যখন ওরা ভ্যালুয়েশন করে ওরা কি বলে দিয়েছে, স্টকের মধ্যে কিন্তু তোমার স্লো মুভিং গুডস বা ড্যামেজ গুডস ইনক্লুড ছিল, যেটা অরিজিনাল কস্ট প্রাইস ছিল 10,000, সেটা ওরা ভ্যালুয়েশন করেছিল 8,000। এই জায়গাটা মন দিয়ে শোনো, এই রুলটাকে মনে রাখবে। লাস্ট ইয়ারে যখন ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন করবে তখন কিন্তু মানে ড্যামেজ গুডসটাকে ফুল কস্ট প্রাইসে স্টকের মধ্যে কিন্তু ইনক্লুড করবে। ঠিক আছে, আমাদের কাজ হলো স্টকের মধ্যে মানে ড্যামেজ গুডসটাকে মানে স্লো মুভিং গুডসটাকে ফুল কস্ট প্রাইসে লেখা। তার মানে 10,000 টাকার মাল ওরা 8,000 রুপিসে, যখন ওরা 8,000 রুপিস লিখেছিল মানে 2,000 টাকা কিন্তু ওরা কম লিখেছিল, আমরা কি করব মানে স্টকের সঙ্গে কিন্তু আরো 2,000 টাকা আমরা অ্যাড করে দেবো। তার মানে লাস্ট ইয়ারের আমাদের স্টকের ভ্যালু ওদের কত দেওয়া ছিল, লাস্ট ইয়ারে যখন ওরা ক্লোজিং স্টকে ভ্যালুয়েশন করে স্টক বলে দেওয়া আছে, দেখো স্টক কত বলে দেওয়া আছে, the company value stock at cost price or market price which is stored আছে 4,28,000। ঠিক আছে, 4,28,000 which included damaged goods costing rupees 10,000 valued at 8,000। তার মানে আমাদের লক্ষ্য হলো কিন্তু স্টকের মধ্যে ড্যামেজ গুডসটাকে 10,000 টাকাতেই রাখা, সেটাকে ওরা 8,000 টাকায় কিন্তু মানে 8,000 টাকা ইনক্লুড করেছে। 2,000 টাকা যেহেতু কম লিখেছে আমরা আরো 2,000 টাকাকে অ্যাড করে দেবো। আমাদের লক্ষ্য যখন লাস্ট ইয়ারের ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন যখন করব, এই যে স্লো মুভিং গুডসটাকে ফুল কস্ট প্রাইসে, এই জায়গাটা ভালো করে মানে বারবার আমি রিপিট করছি যে লাস্ট ইয়ারে যখন ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন করবে এই ড্যামেজ গুডসটাকে ফুল কস্ট প্রাইসে স্টকের মধ্যে কিন্তু আমাদের রাখতে লাগবে। ওরা ফুল কস্ট প্রাইস ছিল 10,000 টাকা, ওরা ইনক্লুড করেছিল 8,000 টাকা, তাহলে আমি কি করব আরো 2,000 টাকা কিন্তু ইনক্লুড করে দেবো। তার মানে ছিল আমাদের 4,28,000, আমি 4,30,000 করে দেবো। ঠিক আছে, তাহলে লিখছি আমি যে টু ওপেনিং স্টক, টু ওপেনিং স্টক, মন দিয়ে রাখো মোস্ট ভিভিআই সাময়িকগুলো। তাহলে আমি করে দিলাম কিন্তু 4 লাখ, এখানে দেখিয়ে দিচ্ছি 4,28,000 প্লাস 2,000 প্লাস 2,000, তার মানে 4,30,000।
তার মানে এই 4,30,000 এর মধ্যে কিন্তু ওই ড্যামেজ গুডস 10,000 টাকাই পুরো ইনক্লুড হয়ে গেল। ঠিক আছে, তার জন্য কিন্তু আমরা আলাদা কলাম কিন্তু মেইনটেইন করেছি। এই যে অ্যাবনরমাল হিসেবে যেটাকে আমি ট্রিট করছি এটাই হলো আমাদের স্লো মুভিং গুডস বা ড্যামেজ গুডস। ঠিক আছে, তাহলে এর কস্ট হলো আমাদের 10,000 টাকা, 10,000। তাহলে নরমাল গুডস আমাদের কত হবে, মাইনাস করে হবে 4,20,000। মানে টোটাল থেকে অ্যাবনরমালটাকে মাইনাস করে আমরা নরমাল স্টকের ভ্যালু পেলাম। ঠিক আছে, মানে নরমালের সঙ্গে অ্যাবনরমাল অ্যাড করে টোটাল হয়, বা টোটাল থেকে অ্যাবনরমালটা মাইনাস করলে আমরা নরমাল পাই। ঠিক আছে, আচ্ছা এখন আর কোনো ঝামেলা নেই, আবার সেই সেলের সময় গিয়ে ঝামেলা হবে। টু পারচেসে কিন্তু কোনো আমাদের অ্যাবনরমাল আইটেম কিছু নেই। আচ্ছা পারচেস আমাদের কত বলে দেওয়া আছে দেখো, পারচেস আমাদের বলে দেওয়া আছে, এই পিরিয়ডের পারচেস দেওয়া আছে দেখো 11 লাখ রুপিস। তার মানে নরমালেও লিখবো 11 লাখ রুপিস, অ্যাবনরমালে ড্যাশ দিলাম, টোটালেও লিখলাম 11 লাখ। এবার আমরা লিখবো বাই সেলস। সেলস এর মধ্যে কিন্তু ওই ড্যামেজ গুডস সেল ইনক্লুড আছে, বাই সেলস। আগে টোটাল সেলটাকে লিখি। টোটাল সেল আমাদের কত বলে দেওয়া আছে দেখো, টোটাল সেল আমাদের বলে দেওয়া আছে 12,54,800, তাই তো 12,54,800 টোটালে করে লিখলাম 12,54,800। এবার কি বলছে, এর মধ্যে ওই ড্যামেজ গুডস এর 60%, মানে ওরা মাল সেল করেছে সেটা কিন্তু ওরা বুক ভ্যালুতে সেল করেছে, সেটা কিন্তু সেলের মধ্যে ইনক্লুড আছে। তাহলে আমাদের মানে ওই যেটা স্লো মুভিং গুডস যেটা সেল করেছে, যে মানে ওটা সেলের মধ্যে যেটা ইনক্লুড আছে আমাকে এক্সক্লুড করে দেখাতে লাগবে, মানে আমাকে মাইনাস করে দেখাতে লাগবে। ঠিক আছে, তাহলে টোটাল আমার স্লো মুভিং গুডস ছিল 10,000, তার 60% মানে হচ্ছে কি 6,000 টাকা। ঠিক আছে, 6,000 টাকা গুডস 6,000 টাকাতেই বিক্রি করেছে, মানে কোনো প্রফিট বা লস কিন্তু হলো না ওই তোমার স্লো মুভিং গুডস বিক্রি করে। এর ফলাফল যখন আমি করব দেখবো ওই মালটা আবার বেশি বা কম দামে সেল করছে। ঠিক আছে, তাহলে এই অ্যাবনরমাল আইটেমের আমি ঘরে লিখলাম 6,000 টাকা। এই 6,000 টাকাটা আমি কি পেলাম, আমার টোটাল স্লো মুভিং গুডস ছিল 10,000 টাকা, তার 60% ওরা সেল করেছে এবং বলেই দিয়েছে যে বুক ভ্যালুতে। তার মানে 6,000 টাকার মাল ওরা 6,000 টাকাতে সেল করেছে, সেটা আমাদের কিন্তু এই সেলের মধ্যে কিন্তু ইনক্লুড আছে। আমার কাজ হলো যে এই যে নরমাল কলাম যেটাকে আমরা করছি, মানে এর মধ্যে কোনো স্লো মুভিং গুডস কিন্তু আমাদের থাকবে না। তাহলে 12,54,800 থেকে 6,000 টাকা মাইনাস করব, কত হয় 12 লাখ। এই কলামটাকে একটুখানি বাড়িয়ে দিতে লাগবে, টাকাগুলো বড় বড় বড়। তাহলে 12,48,800। ঠিক আছে, ব্যাস এটা হলো সেল। এবার আমরা লিখবো 2 জিপি, 2 গ্রস প্রফিট, 2 গ্রস প্রফিট। গ্রস প্রফিট যেটা আমরা ক্যালকুলেট করব সেটা কিন্তু নরমাল সেলের উপরে। তো জিপি রেট আমাদের কত বলে দেওয়া আছে, জিপি রেট আমাদের বলে দেওয়া আছে দেখো 25%, তাই তো বলেছে। জিপি রেটটা আমাদের কোথায় দেওয়া আছে, জিপি রেটটা আমাদের বলে দেওয়া আছে 25% অফ দ্য কস্ট বলেছে জিপি। তার মানে এটা তো আমাদের সেল প্রাইসে রয়েছে, তাহলে রেটটাকে আমাদের সেলে কনভার্ট করতে লাগবে। 25% মানে 1/4, তাহলে কস্ট থেকে সেলে আসতে গেলে ডিনোমিনেটর 1 বেড়ে যায়, তার মানে 1/5 হবে আমাদের তোমার হচ্ছে কি জিপি। তাহলে 12,48,800, 12,48,800 ইনটু 1/5 হলো আমাদের জিপি। 12,48,800 ডিভাইডেড বাই 5 করলে কত হয় আমাকে একটু বল। আচ্ছা আমি করে নিচ্ছি। তাহলে 2 4 ঠিক করলাম, 249,760 ঠিক করেছি, 249,760। ঠিক আছে, মানে 12,48,800 এর আমি কি করলাম 1/5 করলাম, তাহলে হলো কত মানে 2,49,760। আচ্ছা এটা হলো আমাদের নরমাল গ্রস প্রফিট। যেহেতু কোনো অ্যাবনরমাল গ্রস প্রফিট নেই, অ্যাবনরমাল আমি মানে ড্যাশ দিলাম, তাহলে টোটালেও লিখলাম 2,49,000, 2,49,760। ঠিক আছে, 2,49,760। ব্যাস, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা মানে নরমালটা হচ্ছে কি আগে ক্লোজিং স্টকটা বার করব। ঠিক আছে, নরমালের সঙ্গে অ্যাবনরমাল ক্লোজিং স্টক যদি কিছু থাকে সেটাকে অ্যাড করে আমরা মানে টোটাল করব। তাহলে আগে নরমালের ক্লোজিং স্টক মানে নরমালের ডেবিটটাকে টোটাল করি।
তার মানে এখানে আছে 4,20,000, 11 লাখ আর 2,49,760 অ্যাড করলে কত হয়? এটা 11 লাখ মানে 15,20,000, 17,20,000, তার মানে 17,69,760, 17,69,760। ঠিক আছে, মানে নরমাল ক্লোজিং স্টকটা আমরা আগে বার করব। তাহলে টোটালি লিখলাম 17,69,760। ঠিক আছে, এখান থেকে 12,48,800 একটু মাইনাস করে ক্যালকুলেটর কত হয়? 5,20,960 আমাদের। হ্যাঁ, আচ্ছা, তাহলে 6,000 মানে 6,000 টাকার মাল ওরা 6,000 টাকাতে সেল করেছিল, মানে কোনো প্রফিট বা লস এই সেলেতে কিন্তু আমাদের কিছু হয়নি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো অ্যাবনরমালে আমাদের তোমার মানে অ্যামাউন্ট আছে 10,000 রুপিস। ঠিক আছে, আচ্ছা অ্যাবনরমালে আমাদের অ্যামাউন্ট আছে তোমার হচ্ছে কি 10,000 রুপিস। আচ্ছা, তাহলে এখানে লিখলাম 10,000, তাহলে আমাদের কিন্তু এখানে 4,000 টাকা ব্যালেন্স আসছে। ঠিক আছে, 4,000 টাকা তো আসবে, মানে ড্যামেজ গুডস এর 60% সেল হয়েছে, তাই না? তাহলে 40% তো আমাদের তো স্টকে তো থাকবে, এটা আমি আগে থেকে লিখে রেখে দিতে পারতাম। ড্যামেজ গুডস ছিল আমাদের 10,000 রুপিস, তার 60% যদি সেল হয় তাহলে 40% আমাদের স্টকেই থাকবে, সেই 40% আমি আগেই লিখে রেখে দিতে পারতাম। ঠিক আছে, এই 4,000টা কিন্তু মাইনাস করে এলো না, কিন্তু আমি বলবো এটা হলো মানে 10,000 এর তোমার হচ্ছে কি 40%, কখনো কিন্তু মাইনাস করে এটা বার করবে না, কারণ স্টকের ভ্যালুয়েশন কিন্তু হয় তোমার কস্ট অফ মার্কেট প্রাইস হুইচএভার ইজ লোয়ার এই বেসিসে। ঠিক আছে, আমার টোটাল মাল ছিল তোমার 10,000 রুপিস কস্টে, তার 60% ওরা সেল করেছে, এই সেলটা এখানে না হয় দামে দামে করেছে, তার জন্য ব্যালেন্স করে এটা পাচ্ছি আমরা, কিন্তু এটা কিন্তু ব্যালেন্স করে পাওয়া যায় না, এটা কিন্তু আমরা আগেই পেয়ে যাই। বারে বারে বলছি, মন দিয়ে শোনো। নেক্সট অঙ্ক যখন আমি করাবো, যখন প্রফিট বা লস মানে এই মালটাকে যখন বেশি বা কম দামে সেল করবে, তখন দেখবে এই অ্যাবনরমাল যেটা আমাদের মানে স্লো মুভিং গুডস, সেটাকে কিন্তু আমি আগেই বসিয়ে দিচ্ছি। তাহলে এইটা কিন্তু আমাদের এলো, এই 4,000টা কিন্তু এলো, আমি দেখিয়ে দিই এখানে যে 10,000 এর 40%। ঠিক আছে, 10,000 এর 60% ওরা সেল করেছে, তার মানে 40% আমাদের স্টকে পড়ে আছে। এটা হলো অ্যাবনরমাল আইটেম। আমি বলেছি সবসময় টোটালটা আমরা করব, নরমালের সঙ্গে এই অ্যাবনরমালটাকে অ্যাড করি। তো 5,20,000 এর সঙ্গে 4,000 অ্যাড করে দেবো, তার মানে 5,24,960। তুমি যদি এখানে মাইনাস করো সে একই বেরোবে, তুমি যদি এখানে যদি টোটাল করো, এখানে টোটালটা একটুখানি করো, 17,79,760। তুমি মাইনাস করো, দেখো একই বেরোবে, 17,79,760। বলতে গেলে এখানে কিন্তু আমাদের একটুখানি টাইম কিন্তু সেভ হয়ে যায়, আমাদের আর টোটালটা না করেও আমি আগেই কিন্তু আমাকে মানে যেটা ক্লোজিং স্টক আমাদের যেটা দরকার সেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তাহলে 5,24,960 এটাই কিন্তু আসবে। ঠিক আছে, এইবার আমরা কিন্তু ভ্যালু অফ স্টক এইটাকে কিন্তু কনসিডার করব, এর থেকে আমরা স্যালভেজকে মাইনাস করব। স্যালভেজ ভ্যালু কত বলা আছে বলো? স্যালভেজ আমাদের বলে দেওয়া আছে 14,500। তাহলে নিচেতে আমরা লিখি যে গ্রস ক্লেম টু বি লজড। ঠিক আছে, গ্রস ক্লেম টু বি লজড, গ্রস ক্লেম যখন করব তখন কিন্তু আমরা টোটাল স্টক মানে টোটাল স্টক থেকে কিন্তু আমরা স্যালভেজটাকে মাইনাস করব। ঠিক আছে, তাহলে গ্রস ক্লেম টু বি লজড, তাহলে টোটাল ক্লোজিং স্টক থেকে স্যালভেজটাকে মাইনাস করবে। টোটাল ক্লোজিং স্টক কত? 5,24,960। এখান থেকে মাইনাস করব আমরা স্যালভেজ। স্যালভেজ কত টাকা আছে? কত করলাম স্যালভেজ? 14,500। 14,500, তার মানে কত হয়? 5,10,460। 5,10,460। এইবার দেখবো আমাদের পলিসি ভ্যালু কত টাকা বলে দেওয়া আছে। আচ্ছা, পলিসি ওরা নিয়েছে, দেখো স্টক পলিসি করেছে ওরা 4,50,000। আমাদের ভ্যালু অফ স্টকের থেকে কিন্তু পলিসি ভ্যালু কম, মানে এই ট্রেডিং অ্যাকাউন্ট থেকে যে আমাদের স্টকটা বেরোয়, মানে স্যালভেজ মাইনাস করার আগে অ্যাকচুয়াল স্টক যেটা বেরোয়, সেইটার থেকে যদি পলিসি ভ্যালু কম হয় তখন আমাদের নেট ক্লেম করতে লাগে। তো অবভিয়াসলি আমাদের পলিসি ভ্যালু কিন্তু কম আছে, তাহলে আমরা নেট ক্লেম টু বি লজড বার করব। নেট ক্লেম, এগুলো আগের দিন আমি বলেছিলাম, নেট ক্লেম টু বি লজড, নেট ক্লেম টু বি লজড, নেট ক্লেম টু বি লজড
তাহলে ফর্মুলা ছিল পলিসি ভ্যালু বাই ভ্যালু অফ স্টক এট দ্য ডেট অফ ফায়ার ইনটু গ্রস ক্লেম। তো পলিসি ভ্যালু আমাদের 4,50,000 ডিভাইডেড বাই ভ্যালু অফ স্টক হলো 524,960 5,24,960 ইনটু আমাদের গ্রস ক্লেম হলো 5,10,460। এটা একটু আমাদের ক্যালকুলেট করতে লাগবে। আচ্ছা, পলিসি ভ্যালুটা 4,50,000 ছিল তো? ঠিক, 4,37,570 ঠিক আছে, 4,37,570। তাহলে এগুলো কিন্তু আমি বললাম, এইগুলো মানে এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় আসে। যেরকম আগে মানে আগের দিনে ভিডিওটা করে দিয়েছিলাম, ওই সেলের মধ্যে ওই ইনক্লুড আছে, মানে সেলকে দেখায়নি বা পারচেসকে মানে মাল হাতে পেয়ে গেছি কিন্তু পারচেস এন্ট্রি করেনি, এই অঙ্কগুলো যেরকম আসে এই অঙ্কগুলো কিন্তু আমাদের দেয় পরীক্ষায়। ঠিক আছে, লস অফ স্টকের এই অঙ্কগুলো কিন্তু মানে ভিভিআই। তাহলে প্রথম অঙ্কটা করিয়ে দিলাম। এরপর থেকে যেগুলো করবো নতুন কিছু আসবে না। হ্যাঁ, কি আসবে না, এই মালটা যখন সেল করছে কিছুটা কম বা বেশি যাবে, বাকিগুলো কিন্তু সবই সমান যাবে। ঠিক আছে, ক্লাস করো, আমি আরো একটা দুটো অঙ্ক ভিডিও করে দেবো, মানে তাহলে লস অফ স্টকটা আমাদের কিন্তু শেষ হয়ে যাবে। তো আমার ক্লাস রেগুলার ফলো করো, আর একটুখানি বারে বারে বলি একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলটাকে, আর একটু মানে